আমার লাস্ট ভিডিওটা দেওয়ার পরে আপনাদের ফুচকার প্রতি ফ্যাসিনেশন দেখে আমি পুরাই অবাক। তো এই ফুচকা প্রেমীদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে ফরিদপুরের সবথেকে বেস্ট এবং মজাদার ফুচকা বের করার মিশনে আমরা আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানকার ফুচকা নাকি আসলেই অনেক মজা, মানে আগের ভিডিওতে যে উইনার ছিল তার থেকেও অনেক বেশি মজা। অর্থাৎ আইডিয়া কিন্তু করতে পারতেছেন যে আমি কোন ফুচকাটার কথা বলতেছি। গত ভিডিওর উইনার ছিল যেটা ছিল অম্বিকা পুকুর পাড়ের, বাট ওই জিনিসটা কিন্তু ওইখানে অফ যায় নাই। কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পাইছি যে আকাশের ফুচকা নাকি আরো বেস্ট, আরো ভালো। তো এইটাই আমরা খাইতে আসছি আজকে আকাশের ফুচকা স্টোরে। তো চলেন আমরা আজকে এটাই ট্রাই করবো যে ওইখানকার সব থেকে বেস্ট ফুচকা ভার্সেস আকাশের ফুচকা কোনটা সব থেকে বেশি মজা। এটা খেয়ে টেস্ট করে দেখবো যে ওইটার সাথে কতটুকু বিট করতে পারে। তার মানে আপনি কি মনে করতেছেন যে আপনার ফুচকার টেস্ট ভালো? অবশ্যই নিজেরা ট্রাই করি যে আসলে খাবারটা কি ঠিক ছিল কি। তো আমরা প্রথমে যেহেতু আকাশের স্টোরে চলে আসছি, আমরা এখান থেকে ফুচকা খাবো, দেন আমরা একটা ডিসিশনে আসবো যে আসলে কোনটা সবথেকে বেস্ট, কোনটা সবথেকে বেশি মজা। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমাদেরকে দিবেন হচ্ছে কি একটা রেগুলার ফুচকা। রেগুলার ফুচকার প্রাইস কত করে? 40 টাকা রেগুলার ফুচকা। মামা একটা রেগুলার ফুচকা। আমাদের ফুচকা হাতে পেয়ে গেছি। এখানে হচ্ছে কি 7 পিস ফুচকা থাকে রেগুলার ফুচকায়। টকের বাহার থেকে ফুচকা চলে আসছে, এইখানে থাকে হচ্ছে কি 8 পিস। এটা হচ্ছে কি 40 টাকা দিছে। 3 রকমের টক থাকে এখানে, একটা হচ্ছে নরমাল টক যেটা হচ্ছে ঝাল টক বলে, আর একটা মিষ্টি টক। এটাও 40 টাকা ছিল, এটাও 40 টাকা, বাট এখানে হচ্ছে 1 পিস বেশি থাকে। এখানেও 3 রকমের টক, দই টক আর হচ্ছে কি ঝাল টক আর হচ্ছে মিষ্টি টক। তো আমরা হচ্ছে কি সচরাচর যে ঝাল টক দিয়ে খাইতে বেশি ভালো লাগে, তো আমরা হচ্ছে গিয়ে ঝাল টক দিয়ে ট্রাই করব একটা, এন্ড দেন দেখবো যে এটা টেস্টটা কেমন। ঝাল টক এটার মধ্যে ইনপুট করি, এটা ট্রাই করি। বিসমিল্লাহ। ভালোই লাগতেছে, বাট আমি একটু মিষ্টি টকটা দিয়ে ট্রাই করতে চাই। আমার কাছে লাগতেছে ফুচকাটা অনেক মচমচা, এন্ড এটা খুব বেশি একটা সমস্যা হচ্ছে না খাইতে। আমার কাছে ভালো লাগতেছে খাইতে, মানে এটা মচমচা একদম গালের মধ্যে নিলে। একটা মিষ্টি টক দিয়ে ট্রাই করে দেখি। এটা 100% গ্যারান্টি যে ঝাল টক লাভার সেও বলবে এটা মিষ্টি টক দিয়ে খাইতে বেশি মজা। আমার মতে আকাশের ফুচকার ঝাল টকটা থেকে মিষ্টি টকটা 100 গুণ ভালো, একদম খুবই ভালো লাগতেছে আমার কাছে। ট্রাই করলাম হচ্ছে কি আকাশের ফুচকা, আমার কাছে বেশ ভালো লাগছে, আসলে ভালো, খুবই ভালো। বাট আমরা ট্রাই করব ওইটার সাথে কম্পেয়ার করার জন্য। তো চলেন ওইখানে যাওয়া যাক। এখন যাচ্ছি হচ্ছে গিয়া অম্বিকার দিকে, এন্ড ওইখানে গিয়ে হচ্ছে টকের বাহারের ফুচকাটা ট্রাই করব। আমরা চলে আসছি হচ্ছে গিয়ে অম্বিকার পুকুর পাড়ে। আমরা টকের বাহার থেকে একটা রেগুলার ফুচকা অর্ডার দিব। ওইখানকার মিষ্টি টকটা খুবই ভালো লাগছিল এবং ফুচকার কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো এখানে আমি ট্রাই করে দেখবো যে ওইটার থেকে এইটা কতটুকু আপডেট, নাকি হচ্ছে গিয়া ওইটার সিমিলার, নাকি ওইটা থেকে একটু খারাপ লাগে। তো এটা আপনাদেরকে একটা বেস্ট ওপিনিয়ন দিয়ে ট্রাই করব এবং আমরা হচ্ছে গিয়ে খেয়ে দেখি আসলে এটা কেমন লাগতেছে আজকে। ওই দিন তো খায় দেখলাম, ওই দিন আমার কাছে সব থেকে সেরা লাগছিল এইখানকার ফুচকার মধ্যে। ঝাল টকটা নিয়ে ট্রাই করে দেখি। এখানকার ঝাল টকটা খুবই মজা, এন্ড ওইখানকার মিষ্টি টকটা খুবই মজা আমার কাছে আপাতত লাগছে। যখন ট্রাই করলাম ওই সময়, তখন আমার কাছে লাগলো যে এরকম কিছু একটা হইতে পারে। সো আমরা হচ্ছে গিয়ে একটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। এইটার ঝাল টক যেটা, এটা অনেক জোস, অনেক জোস, আমি বলে বোঝাইতে পারবো না। এটার ঝাল টকটা অনেক বেশি জোস, এটা আসলেই ভালো। ওইখানে যেহেতু আমি মিষ্টি টকটা প্রেফার করছিলাম, তো এখান থেকে আমি হচ্ছে মিষ্টি টকটা দিয়ে খেয়ে দেখবো যে এটা আসলে কেমন লাগে মিষ্টি টকটা দিয়ে খাইতে। মিষ্টি টকটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। ভালো। আজকে মনে হয় মামা ডাল কম দিয়ে দিচ্ছে, একদম খালি খালি লাগতেছে ফুচকাটা। এটাও খারাপ না, এটাও ভালোই লাগতেছে। আমি যদি আমার সত্যিকারের ওপিনিয়নটা দেই, তাহলে আমি বলবো যে এইখানকার হচ্ছে ফুচকাটাও খুবই ভালো লাগতেছে, ওইখানকার ফুচকাটাও খুবই ভালো লাগছে আমার কাছে। আমার মতে দুইটা একদমই সিমিলার, বাট কিছু কিছু জায়গায় ডিফারেন্ট আছে, লিটল বিট ডিফারেন্ট। ডিফারেন্সটা যদি বলি, এইখানকার হচ্ছে ঝাল টকটা আর মিষ্টি টকটা দুইটাই আমার কাছে ভালো লাগছে। এখানকার যেটা একটু খারাপ লাগছে মানে ওইখানকার তুলনায়, সেটা হচ্ছে ডালটা। আর হচ্ছে গিয়ে আপনার ওইখানকার ডালটা আবার খুব বেশি মজা, মানে মিক্স করে মেবি আরো ডিফারেন্ট টাইপ অফ মশলা দিয়ে, যেটা খাইতে অনেক জোস লাগে। সো এখানকার টকটা খুবই ভালো, অ্যান্ড সেই দিক দিয়ে ডালটা একটু পিছায়, ওই দিক দিয়ে ডালটা একটু আগায়। তো এখন টোটালি যদি আমি ডিসিশন দিই, তাহলে ডিপেন্ড করে আপনার প্রতি যে আপনি কোন জায়গায় আছেন এবং কোনটা খাওয়া আপনার জন্য ইজি। আমার মনে হয় না সারদা সুন্দরীতে পড়লে একদম ডিরেক্টলি এখানে কোনো কাজ না থাকলে এখানে এসে টকের বাহারের ফুচকাটা খাইতে হবে। আপনি আকাশের ফুচকাটাও ট্রাই করতে পারেন, ভালো, আসলেও ভালো। আপনি অ্যাভয়েড করতে পারেন হচ্ছে ঝাল টকটা, বাট এখানে যদি আসেন অবশ্যই আপনাকে ঝাল টকটা মুগ্ধ করবে। সো আপনি হচ্ছে গিয়া যেখান থেকে ইচ্ছা খাইতে পারেন। তবে আমি যদি একটুখানি আগায় রাখি, তাহলে আমি বলবো যে একটুখানি আগায় আছে এইটাই আমার মতে। সো এখন টোটালি আপ টু ইউ যে আপনি কোন জায়গা থেকে খাবেন। আমার কাছে দুইটাই বেশ ভালো লাগছে, এন্ড কম্পেয়ারটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ফলো করতে পারেন ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ গাইস।